नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সুজির নরম তুলতুলে পরোটা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। प्रथमे सुजिर डोटा बानिए नेब। तार जोन्नो कड़ाई बसिएछि, एर मध्य दिए दिচ্ছি 1 कप जल। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সুজির জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন সুজির জলটা শুকিয়ে গিয়েছে আর সুজিটা কড়াই থেকে উঠে আসছে। এখন আমি সুজিটাকে একটা থালায় নামিয়ে নেব। নামিয়ে সুজিটাকে একটু ঠান্ডা করে নেব। এই দেখুন সুজিটাকে আমি একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প একটু ঘি নিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব। একটু ঘি দিয়ে সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনারা আপনাদের সুজির ডোটা নরম বা কেমন শক্ত হয়েছে সেই অনুযায়ী ময়দা ব্যবহার করবেন। আমি এর মধ্যে 2 চামচ ময়দা ব্যবহার করছি। ময়দাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সুজির ডোটাকে আবার ভালো করে মেখে নেব। এই দেখুন সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন আমি পরোটাগুলো বেলে নেব। একটা করে লেচি নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ময়দা। ময়দাটাকে মিশিয়ে নিয়ে আমি লেচিটাকে বেলে নেব। এই দেখুন বেলে নিয়েছি। একদম পাতলা করে বেলে নেব না, একটু মোটা করে বেলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বেলে নেব। এই দেখুন আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য একটা তাওয়া বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পরোটা। প্রথমে আমি পরোটাটাকে দুপাশে হালকা করে একটু ছেঁকে নেব। এই দেখুন দুপাশে হালকা করে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। সাদা তেলটাকে মিশিয়ে নিয়ে পরোটাটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন আমি একটা পরোটা লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এই দেখুন আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর তৈরি হয়ে গেল সুজির পরোটা। আপনাদের যখন একঘেয়ে আটা বা ময়দার পরোটা খেতে ভালো লাগবে না, তখন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই সুজির নরম তুলতুলে পরোটা। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল সুজির নরম তুলতুলে পরোটা।